আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। কাল থেকে তো ম্যাকআউটের ইভেন্ট সেমিস্টার এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে ইউনিভার্সিটির, ম্যাকআউট ইউনিভার্সিটির, এবং যতগুলো স্ট্রিম আছে সেগুলো সবই পরীক্ষা চালু হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম। তো যাই হোক, এবার কথায় আসি। ম্যাকআউটের ম্যাক্সিমাম সব স্টুডেন্টকে বলছি না, নিশ্চয়ই ডেফিনেটলি কিছু স্টুডেন্ট ভালোও আছে, আবার কিছু স্টুডেন্ট এমনও আছে যে ম্যাকআউট যে কোশ্চেন করবে, এখন তো ম্যাকআউটের কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড হচ্ছে। সো সেই কোশ্চেন জবাব দেওয়ার মতো মাথায় যেটা যতটা কনসেপ্ট দরকার বা ব্রেন দরকার, সেটা অনেকেরই নেই। কারণ অনেকেই ম্যাকআউটের স্টুডেন্ট আছে যারা পড়াশুনো করে না, যারা পড়াশুনো করতে চায় না, যারা পরীক্ষার আগে বই খোলে, তারপর যখন সাপ্লি খায় বা ফেল করে তখন ইউনিভার্সিটির নামে বদনাম করে। তো আমাদের সময় এই ট্রেন্ডটা কোনো দিনই ছিল না। আমরাও ওল্ড ডাব্লিউবিউটি মানে ম্যাকআউটে পড়েছি, এবং আমাদের সময় অনেকেই যেমন রুটিন নিয়ে কমপ্লেন করছে ঠিক, কিন্তু আমাদের সময় ম্যাকআউটে এমবিএতে 10টা পেপার ছিল, এখন তো তাও 6টা পেপার করেছে। আমরা এমন দিন গেছে 10টা থেকে একটা পরীক্ষা দিয়েছি, আবার 2টো থেকে 5টা আরেকটা পেপার পরীক্ষা দিয়েছি, এরকম দিনও গেছে। তো সেইভাবে আমরা আমাদের ডিফেন্স সিস্টেমটা, তখন আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম ছিল, মানে ম্যাকআউট কোশ্চেন করতো মানে সেটাকে আমি একটা সার্জিক্যাল স্ট্রাইকের মধ্যে যদি আমরা একটা উদাহরণ দিয়ে বলি যে সার্জিক্যাল স্ট্রাইক করছে ম্যাকআউটের কোশ্চেন, তাহলে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমটাও যথেষ্ট শক্তিশালী ছিল যে ম্যাকআউটের কোশ্চেনগুলো ঠিক আমাদের ব্রেনের র্যাডারে কিন্তু ধরা পড়তো। কিন্তু এখন তো খুব মুশকিল হয়ে গেছে। এখন ম্যাকআউটের অনেক ছেলেমেয়েরই মাথায় র্যাডার বলে কিছু নেই, কারণ পড়াশুনো যদি করে তাহলে তো মাথায় র্যাডারটা আসবে, নইলে তো র্যাডার কখনো আসবে না। অনেক স্টুডেন্টেরই আছে ম্যাকআউটের, এরকম স্টুডেন্ট বেশিরভাগই আছে যাদের রেডার বলে কিছু নেই এবং তাদের কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই। ম্যাকআউট যদি একটা ভালো কোশ্চেন করে, এবং কনসেপচুয়াল কোশ্চেন করে কোনো পেপারে, যেগুলো একটু ম্যাথস ওরিয়েন্টেড বা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড পেপার, সে যে স্ট্রিমেই হোক না কেন, অনেক স্টুডেন্টই আছে তারা কিন্তু একদমই পাকিস্তানের মতো অবস্থা হবে। যেমন ইন্ডিয়া অ্যাটাক করলো, একটাও ড্রোনও সেই পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ধরতে পারলো না, পুরো ডিফেন্স সিস্টেম ফেল হয়ে গেছে। এদেরও সেই একই অবস্থা, কারণ পড়াশুনোই করেনি। তো র্যাডার তো এখন তো মাথার ব্রেনের র্যাডার কিছু কাজ করবে না, কাজ কী করে করবে? আর যখনই র্যাডার কাজ করবে না, আর যখনই সাপ্লিটা হবে, পরীক্ষায় কিছু লিখতে পারবে না, তখনই ফেল করার পর বলবে এরা যে দেখো ম্যাকআউট আমাদের ইচ্ছে করে সব সাপ্লি দিয়ে দিচ্ছে। তো দেখো, আমাদের সময় ওল্ড ম্যাকআউট ছিল, ডাব্লিউটি ছিল, তো আমাদের ছেলেমেয়েরা তো অনেকেই সাপ্লি পেতো। কই, আমাদের সময় আজ থেকে 20 বছর আগের কথা বলছি, 2005-এর কথা বলছি, আমরা যখন ডাব্লিউটিতে পড়েছি তখন তো কেউ ধর্না দিত না, গিয়ে কেউ ধর্নায় বসতো না। তখন আরও সিলেবাস বড় ছিল, তখন আমাদের 10টা করে পেপার দিতে হতো। এখানে এমবিএতে ফার্স্ট সেমিস্টারে এখন বা 6টা করে পেপার, সেকেন্ড সেমিস্টারেও আমরা 10টা পেপার পরীক্ষা দিয়েছিলাম, 6টা করে পেপার। তো তখন তো কেউ ধর্না দিত না, কেউ তো ডাব্লিউটিকে বলতো না যে তুমি এত এত তুমি কঠিন কোশ্চেন করছো কেন, 2টো করে পরীক্ষা কেন দিচ্ছ, এত কেন সাপ্লি দিচ্ছ, কিন্তু ধর্নায় কেউ বসতো না, কেউ ইউনিভার্সিটিকেও দোষ দিত না। তো এখন একটা স্টুডেন্টের ট্রেন্ড, সবাইকে আমি বলবো না, ডেফিনেটলি ম্যাকআউটেও ভালো স্টুডেন্ট আছে, ভালো স্টুডেন্ট নেই এটা আমি কখনোই বলবো না। আমি জানি অনেকেই, কিছু স্টুডেন্ট বেশ ভালো আছে, যারা সিরিয়াস, যারা পড়াশুনো করে। সে ম্যাকআউট যাই সার্জিক্যাল স্ট্রাইকের মতো কোশ্চেন করুক না কেন, যারা ভালো স্টুডেন্ট তারা একদম যোগ্য এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে সমস্ত প্রশ্ন একদম আউট করে দেবে, পড়তেই দেবে না, ঠিক অ্যান্সার বার করে দেবে। কারণ তাদের কনসেপ্ট আছে, তারা পড়াশুনো সত্যিকারের করেছে, চেষ্টা করেছে অন্তত। তো তাদের কোনো ভয়ের কিছু নেই, কারণ ম্যাকআউট ইউনিভার্সিটি খুব লিনিয়েন্ট ইউনিভার্সিটি। তুমি যদি আদার ক্যালকাটা ইউনিভার্সিটি বা যাদবপুর ইউনিভার্সিটির সঙ্গে কম্পেয়ার করো, ম্যাকআউট ইজ ভেরি ইজি টু পাস। কিন্তু তা সত্ত্বেও যারা ম্যাকআউটে সাপ্লি পাচ্ছে এবং তারপর সাপ্লি পাওয়ার পর সেই ইউনিভার্সিটির ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে, সরি টু সে দ্যাট, যে তোমাদের পড়াশুনো ঠিক হয়নি, তোমরা ঠিক করে পড়াশুনো করোনি। আর তোমাদের পড়াশুনো করোনি বলে তোমাদের ব্রেনে কোনো রেডার তোমরা জেনারেট করতে পারোনি, যেটা ম্যাকআউটের যে কোশ্চেনগুলো সার্জিক্যাল স্ট্রাইকের মতো, যেগুলো তোমার রেডারে ধরা পড়বে এবং তুমি তোমার এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে জবাব দেবে। তোমার অবস্থা সেই পাকিস্তানের মতো হয়ে গেছে, তুমি কিছুই ধরতে পারছো না। তো যাই হোক, এবং অদ্ভুত অদ্ভুত কমেন্টও আমি দেখি, মানে যখন সত্যি কথাগুলো আমি জানি যে সত্যি কথা অনেকের খুব গায়ে লাগে। একজন দেখলাম কমেন্টে অনেক দিনই লেখে, যদি এগুলো আমরা ইগনোর করি, কারণ এগুলো আমাদের দেখে হাসি পায়, আজ কিছুই হয় না। একজন লিখেছেন দেখলাম কমেন্টে যে আমরা নাকি টিএমসিকে ভোট দিই।
না, সে কি গণৎকার জেনে গেল যে আমরা কাকে ভোট দেবো কি ভোট দেবো না? আমার তো মনে হয় তার পড়াশুনো ছেড়ে এবার ওই গণৎকারের মানে সেই জ্যোতিষ বলে জ্যোতিষ ব্যবসায় বসে পড়া উচিত। হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। সায়েন্স ছেড়ে একটু জ্যোতিষী করলে মনে হয় তার ভালো ইনকাম হবে। আর আরেকটা কথা বলি, এনারা যে বলছেন যে ম্যাকআউট খারাপ খারাপ খারাপ, বললাম ঠিক আছে, ম্যাকআউট যদি এতই ইউনিভার্সিটি খারাপ হয় তাহলে তোমরা ম্যাকআউটে অ্যাডমিশন কেন নিচ্ছ? তোমরা তো সবই জানো, ঠিক আছে আমি মানলাম তোমাদের কথা, ম্যাকআউটের সব খারাপ, ম্যাকআউট ইউনিভার্সিটি খারাপ, ম্যাকআউট কিছু পড়ায় না, ম্যাকআউটে প্র্যাকটিক্যাল কিছু হয় না, ম্যাকআউটের যারা নাকি ফ্যাকাল্টি তারা প্রত্যেকে খারাপ। যারা ম্যাকআউটে পড়িয়েছে একজন লিখেছে দেখলাম যে ম্যাকআউটের যে ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট হয় তাদের সবই নাকি নাকি বাজে অযোগ্য ফ্যাকাল্টি, এবং যারা যোগ্য তারা নাকি বাইরে। তো আমি জানি না, আমি সত্যি কথা বলতে দেখো ম্যাকআউটে তো আমি বহু বছর আগে পড়িয়েছিলাম, আমি যখন পড়িয়েছি 2009-10-এর কথা, তারপর আমি নিজেও ম্যাকআউটে পড়াইনি এবং আমরা প্রাইভেটেই পড়িয়েছি, কাজেই ম্যাকআউটের সঙ্গে আমার এখন কোনো যোগাযোগ নেই, বলতে পারবো না। তবে স্টুডেন্টদের যে বক্তব্য ম্যাকআউটের সবই খারাপ, ম্যাকআউট নাকি পড়াশুনো করায় না, কোনো ট্রেনিং রুম নেই, প্র্যাকটিক্যাল রুম নেই, কিছুই হয় না, অমুক হয় না। তো আমার একটাই প্রশ্ন, ম্যাকআউটে যখন কিছু হয় না তাহলে তোমরা এখানে ভর্তি হতে আসছো কেন? ম্যাকআউটে ভর্তি হওয়ার কী দরকার? অন্য ইউনিভার্সিটি আছে, তুমি তোমার যদি ক্যালিবার থাকে তুমি সিউতে যাও, তুমি যাদব ইউনিভার্সিটিতে যাও, দেখো সেখানে ম্যাকআউটের থেকে ভালো কি ভালো না। আর সত্যি কথা বলতে সিউ যাদবপুরে গেলে তো যারা এই ম্যাকআউটে শুধু সাপ্লি পাচ্ছে, ওই সাপ্লি পেয়ে তাও সাপ্লি ক্লিয়ার করে পাস করে বেরোতে পারছে, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই রকম স্টুডেন্ট যদি সিউ যাদবপুরে কোনোভাবে তাকে যদি ঢোকানোও হয়, যদিও সে ঢোকার যোগ্যতা রাখে না, সে যদি ঢোকানোও হয়, সে আর পাস করে কোনো দিন বেরোতে পারবে না, সে ফুল কোর্সটাই তার আর কমপ্লিট হবে না। এটা আমি কারণ আমি নিজেও তো গ্র্যাজুয়েশানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়েছি, ইকোনমিক্স অনার্স নিয়ে কিন্তু পাস করে বেরিয়েছি সেই সময়, মানে 2002-03-এর কথা বলছি। তখন সিউ কিন্তু ওই সেমিস্টার সিস্টেমও ছিল না, পার্ট 1 পার্ট 2 এরকম সিস্টেম ছিল। কাজেই আমি জানি আমাদের সময়, এখন তো তাও সিউ অনেক লিনিয়েন্ট হয়েছে, সেমিস্টার সিস্টেম করে নাম্বার দিচ্ছে, কিন্তু আমাদের সময় তো আমরা জানি আমাদের সময় কীরকম নাম্বার দিত, অনার্স রাখতে লোকের অবস্থা খারাপ হয়ে যেত। যাই হোক, তো সিউ যাদবপুর এই রকম যেগুলো ইউনিভার্সিটি আছে বা একটু স্ট্রিক্ট কল্যাণী, তো ম্যাকআউটে যারা এরকম স্টুডেন্ট যারা এই সাপ্লি টুকটাক একটা দুটোতে পাচ্ছে, আমার মনে হয় এই সমস্ত ইউনিভার্সিটিতে গেলে তারা যে মানে সাপ্লির একটা ওয়ার্ল্ড রেকর্ড করবে আমার মনে হয়, এটা একদম আমার বক্তব্য, সাপ্লির একটা ওয়ার্ল্ড রেকর্ড হবে, তখন বুঝবে যে ম্যাকআউট কতটা ভালো কি খারাপ। ম্যাকআউট অনেক লিনিয়েন্ট, ম্যাকআউট সবসময় স্টুডেন্টদেরকে চেষ্টা করে নাম্বার দেওয়ার, এটা ভুল কথা যে ম্যাকআউট ফেল করায়, সব ক্ষেত্রে হয় না। হ্যাঁ, 100টার ভেতরে হয়তো একটা এক্সেপশনাল কেস হতে পারে, কিন্তু আদারওয়াইজ কিন্তু 98-99টা কেসে ম্যাকআউট সবসময় চেষ্টা করে। ম্যাকআউটের আমরা যতদূর, আমি যেমন ম্যাকআউটে ছিলাম, আমি দেখেছি যে ম্যাকআউটে কিন্তু বলে দেওয়া হয় সবসময় যে যদি কিছু স্টুডেন্ট পয়েন্ট লিখতে পারে স্টেপ মার্কিংও কিন্তু নম্বর দেওয়া হয়, যেটা কিন্তু সিউতে বা যাদবপুরে কিন্তু দেওয়া হয় না। সেখানে টেকনিক্যাল মিস্টেক করলে তোমাকে কেটে এত বড় একটা ডাব্বা বসিয়ে দেওয়া হতো আমাদের সময়। তো সেই দিক থেকে কিন্তু তোমরা অনেক ভাগ্যবান, এবং আমাদের এত করার ব্যাপারের ভেতরেও আমাদের যদি কেউ স্টুডেন্ট কোনো একটা পেপার খারাপ হলো বা কিছু হলো, তারা গিয়ে ধর্নায় বসতো না, যেমন যেমন সব কিছুতে একটা ধর্না হয়ে গেছে যে একটা কিছু নম্বর খারাপ হলো, কিছু হলো, মাধ্যমিক বলো, উচ্চ মাধ্যমিক বলো বা গ্র্যাজুয়েশন লেভেল বলো, সব ক্ষেত্রেই দিকে একটা ধর্না হয়ে যাচ্ছে। তো কই আমাদের সময় যখন আমরা 99, 2000 বছর পড়াশুনো করেছি, এই ধর্না সিস্টেম তো ছিলই না। আর কোনো দিনই কোনো কলেজ, প্রাইভেট কলেজ হোক বা গভর্নমেন্ট কলেজ হোক, কোনো দিনই ট্যাবলেটে করে পুরো কোনো দিনই খাইয়ে দিত না বাবা, এটা আমাদের সময় হতো না। আমাদেরকেও নিজেদেরকে বই পড়ে নোট জোগাড় করে নোট তৈরি করতে হয়েছে, নয় বাইরে গিয়ে কোনো সিনিয়র স্যারের গাইডেন্স নিতে হয়েছে, এটা বরাবরই করতে হয়েছে। এটা করতে, আর সত্যি যদি আমি তো আগেই বললাম যে ম্যাকআউট যদি এতই খারাপ লেগে থাকে, আমার একটাই রিকোয়েস্ট স্টুডেন্টদের, তোমরা জেনে গেছো ম্যাকআউট খারাপ, আমি নিজে পার্সোনালি বলছি ম্যাকআউটে ভাই তোমরা পড়ো না, তোমরা নয় একবার সিউ যাদবপুরে ঢুকে দেখো যদি ঢুকতে পারো, আর নইলে তোমরা বাইরে গিয়ে পড়ো, দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোর, রাস্তা খোলা আছে, কেউ তোমাদেরকে জোর করে বলছে না যে তোমরা ম্যাকআউটে এসে পড়ো। এটা তো আমি ব্যক্তিগতভাবে বলছি। তোমাদের যদি মনে হয় যে ম্যাকআউট খুব খারাপ, ম্যাকআউটের মানে প্রত্যেকটা যে সেগমেন্ট খারাপ, ফ্যাকাল্টি খারাপ, ইনফ্রাস্ট্রাকচার খারাপ, ল্যাব খারাপ, প্লেসমেন্ট খারাপ, সব খারাপ ম্যাকআউটের, আমি ডেফিনেটলি তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে তোমরা যারা, মানে সবাইকে আমি বলছি না, যারা এরকম মনে করছো বা ম্যাকআউট তোমাদের ইচ্ছে করে ফেল করিয়ে তোমার হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা ইনকাম করছে, যেটা তোমরা বলছো, এটা আমাদের কথা না, এটা তোমাদের কথা, যাদের এরকম মনে হচ্ছে, ডেফিনেটলি তোমাদের অনেক অপশান আছে, তোমরা বাইরেও যেতে পারো। এরকম নাকখত দিয়ে কোনো দিন কাউকে বলা নেই যে ম্যাকআউটেই তোমাকে পড়াশোনা করতে হবে। এরকম যদি অবস্থা হয়ে থাকে, তুমি গো ফর আদার ইউনিভার্সিটি, ইউ হ্যাভ টু টেক অ্যানাদার অপশান। ওয়াই ম্যাকআউট? কেন আসবে? ঠিক কথা, ম্যাকআউট যদি এত খারাপ হয়, এত পয়সা দিয়ে ম্যাকআউটে কেন পড়াশোনা করবে? দরকার নেই। তার থেকে তুমি সিউ চেষ্টা করো, সেখানে কম পয়সায় হবে, যাদবপুরে চেষ্টা করো, দেখো না
তুমি কত সাবজেক্টে পাস করে বেরোতে পারো, তোমার যদি ক্ষমতা থাকে ডেফিনেটলি গো ফর। আর যে যদি ভালো হয় সত্যিকারের পড়াশুনোয়, সে সিইউ হোক, যাদবপুর হোক, সব জায়গা থেকেই পাস করে বেরোবে। তাহলে তোমার তো কনফিডেন্স থাকা উচিত। শুধু ম্যাকআউটে কেন পড়ে থাকে, বাইরে যাও। আর সবসময় যে লোকে ম্যাকআউটের সিলেবাস নিয়ে দোষ দেয়, এমবিএ বিটেক, আরে ভাই সিলেবাস তো এক। সিলেবাসটা তো একটা, এই যে তোমাদের কমেন্টে যারা বলছে সিলেবাস নিয়ে কথা, ম্যাকআউটের এত বড় সিলেবাস, তারা তো একটা মহা মানে ঢপবাজ লোক আমি বলবো। কারণ কি, এরা নিয়মটাই জানে না। এআইসিটি সিলেবাসটা, কারিকুলাম সব জায়গায় কিন্তু অলমোস্ট প্যাটার্ন এক করে রেখে দিয়েছে। আজকে যদি তুমি এমবিএ সিলেবাস অল ওভার ইন্ডিয়ায় যে ইউনিভার্সিটিগুলো পড়াচ্ছে তুমি যদি দেখো, সে ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি বলো বা তুমি ক্রাইস্ট ইউনিভার্সিটিতে চলে যাও, প্রাইভেট ইউনিভার্সিটি বলো ব্যাঙ্গালোরের, আমরা তো নিজে পড়াই, সিলেবাস কিন্তু সেম, ডিটো সেম সিলেবাস, অলমোস্ট সেম। সিলেবাসের লোড, এই যে বলে যে ম্যাকআউটে সিলেবাস বেশি 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 বেশি, সিলেবাস তো এক। ওখানেও যা সিলেবাস ব্যাঙ্গালোর দিল্লিতে এক, তোমার ম্যাকআউটের সিলেবাসও সেম। ওখানে একটু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশনটা বেশি, ম্যাকআউটে একটু কম, কিন্তু সিলেবাসের তো লোড তো সেম। সেই তোমাকে ফার্স্ট সেমিস্টারে স্ট্যাট 1 স্ট্যাট 2 RM সেখানেও তোমার ক্রাইস্ট ইউনিভার্সিটিতেও সেম পড়াচ্ছে ব্যাঙ্গালোর দিল্লির কলেজগুলো। তাহলে ম্যাকআউটের দোষটা কোথায় হলো? ম্যাকআউট তো এআইসিটিকে ফলো করে চলছে। এআইসিটি তো একটা আমাদের সেন্ট্রাল বডি গভর্নমেন্টের। তাহলে সেক্ষেত্রে তোমরা কী করে সিলেবাস নিয়ে ম্যাকআউটকে দোষ দিচ্ছ আমি জানি না। কারণ অল ওভার ইন্ডিয়াতে যে সমস্ত কলেজগুলো বা ইউনিভার্সিটিগুলো এআইসিটির আন্ডারে আছে, তাদেরকে কিন্তু ওই এক সিলেবাস নিয়েই চলতে হয়। কাজে আমি এটাই বললাম যে কাউকে ব্লেম করার আগে, কোনো ইউনিভার্সিটি হোক বা যেই হোক না কেন, বা ফ্যাকাল্টিকে ব্লেম করার আগে, আগে নিজের দিকটা তাকিয়ে দেখো যে আমি নিজে কি করছি, আমি নিজে কতটা পড়াশুনো করছি, আমি কি নিজে পড়াশুনো করি। এখনকার ছেলেমেয়েদের তো আমি নিজের অবস্থা দেখছি যে প্রাইভেট টিচারকে সামান্য দুটো সাবজেক্ট, সেদিনকে কথা হচ্ছিল, 1200 টাকা করে পার সাবজেক্টের রেট, দুটো সাবজেক্ট 2400 টাকা বিসিএর বলেছে। সে টিচারকে টাকা দিতে চাইছে না, অথচ দেখা যাচ্ছে সে বিবিএ বা বিসিএ পড়ে, সে চলে যাচ্ছে হচ্ছে মন্দারমণি ঘুরতে, ভালো হোটেলে থাকছে 3-4 দিন, সেখানে টাকা দিচ্ছে, কিন্তু সে টিচারকে প্রাইভেটে টাকা দিতে রাজি নয়। তো সেখানে তার নাকি টাকার খুব টাকার অসুবিধে, অথচ যখন সে বেড়াতে যাচ্ছে তখন তার পকেট থেকে 8-10 হাজার টাকা, 7,000 8,000 10-12 হাজার টাকা বেরিয়ে যাচ্ছে, কিন্তু টিচারকে সে মাসে টাকা দিতে চাইছেন। তো সেখানে করলে এরকমই অবস্থা হবে। তার মানে কি, ব্যাপারটা হচ্ছে যে পড়াটা হচ্ছে এখন স্টুডেন্টদের কাছে, কিছু স্টুডেন্টদের কাছে, সব স্টুডেন্টকে আমি কখনোই বলবো না, কিন্তু অনেক স্টুডেন্টই এখন মুসলিমেও এখন ব্যাপারটা অনেক বেশি, পার্সেন্টেজটা বেড়ে গেছে এরকম স্টুডেন্টের। তাদের কাছে এখন পড়াটা হচ্ছে সেকেন্ডারি, প্রাইমারি হচ্ছে ঘোরা বেড়ানো, বাইরে যাব, সেটা অবশ্য তাদের ব্যক্তিগত ব্যাপার, আমার কিছু বলার নেই যে কার কী জীবন, কে কীভাবে লিড করবে। কিন্তু এতটুকুই বলতে পারি, তুমি যে জিনিসটাকে যেভাবে সময় দেবে, সেই জিনিসটা তোমাকে ঠিক ততটাই রিটার্ন দেবে। এটা খুব একদম বাস্তব কথা। তুমি যদি পড়াটাকে সিরিয়াসলি নাও, তোমাকে পড়া নিশ্চয়ই ডেফিনেটলি রিটার্ন দেবে। তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হবে, সে যে ইউনিভার্সিটি হোক, তুমি ঠিক করে পড়ো, ম্যাকআউটে পড়ো, সিউতে পড়ো, যাদবপুরে পড়ো, যেখানেই পড়ো, ডেফিনেটলি তোমার ভালো তুমি নম্বর পাবে, তুমি ভালো এক্সাম দিতে পারবে। কারণ তোমার কনসেপ্টটা তো মাথায় ঢুকে গেছে, তোমার রেডার সিস্টেম বা এয়ার ডিফেন্স সিস্টেম তো স্ট্রং হয়ে গেছে। সেখানে ইউনিভার্সিটি যতই তোমার সার্জিক্যাল স্ট্রাইকের মতো কোশ্চেন দিক না কেন ডিফিকাল্ট, তুমি কিন্তু কনসেপ্ট বার করে মোটামুটি লিখে দিয়ে আসতে পারবে। আর যদি সেরকম কনসেপচুয়াল কোশ্চেন হয়, আর কিছু স্টুডেন্টের ম্যাকআউটের আবার এমন অবস্থাও আছে, আমি নিজে দেখেছি ব্যক্তিগতভাবে, যে কিছু স্টুডেন্টের অবস্থা এত খারাপ, লাস্ট মোমেন্টে আমাকে কল করছে, আমি তোমাকে বলছি এদের যা অবস্থা, আমি যদি এদেরকে পরীক্ষার সময় 3 ঘন্টার সময়ের ভেতর বই খুলে দিই এবং বলি যে একটু কনসেপচুয়াল কোশ্চেন ম্যাকআউট করে, যে অ্যান্সার করো, এই 3 ঘন্টার ভেতর ওই বই দেখেও বুঝতে পারবে না যে আমি অ্যান্সারটা কী হবে। মানে তার এতটাই খারাপ অবস্থা, কোথা থেকে ধরবো, কোথায় কি আছে সেটাই তো জানে না, এমনই তার পড়ার অবস্থা। তো আমার মনে হয় যে এই কে আমরা নাকি টিএমসিতে ভোট দিই, এরকম ভেগ কথাবার্তা, হ্যাঁ, আর যারা বলে, আর যারা এই সবসময় ওই ম্যাকআউটের বদনাম করে, ম্যাকআউট কেন, তুমি অন্য তোমার সিউ যাদবপুরে যাও না, দেখো না সিউ যাদবপুর, তোমার যদি ক্ষমতা থাকে সেখানে অ্যাডমিশান নাও, তুমি কেন ম্যাকআউটে আসবে? তোমার ম্যাকআউট যদি খারাপ বা তুমি বাইরে যাও, দিল্লি, বোম্বে, বেঙ্গল, সারা ভারতবর্ষ পড়ে আছে, ম্যাকআউটে কেন তুমি আসছো? তো যাই হোক, আজকে এই অবধি বলেই ভিডিওটা শেষ করছি। তো যাই হোক, সার্জিক্যাল স্ট্রাইক শুরু হয়ে গেছে, এবং ওই যে বললাম, অনেক স্টুডেন্টেরই তো বললাম, আসল তো বুদ্ধি নেই, এইসব মানে শুধু ইউনিভার্সিটির বদনাম করা আর এইসব করা হচ্ছে বুদ্ধি, এই পড়ায় না, ওই পড়ায় না, সে পড়ায় না, তাই করে না। ভালো কথা যে আসলে তুই ম্যাকআউটে করছিস কেন?
পড়ো না ম্যাকআউটে। কে পড়তে তোমাকে বলেছে? কেউ বলেছে নাক্ষর দিয়ে ম্যাকআউটে পড়তে তোমাকে পয়সা খরচা করে? বাবা মার তো সত্যিকারের কষ্টের পয়সা, তাহলে ম্যাকআউটে পড়ছো কেন? কেউ পড়ায় না, অন্য জায়গায় অন্য অপশান ভাবো। সবই যখন জানো ম্যাকআউটে পড়তে এসো না, আমার তো এটাই বক্তব্য। আমি যেমন গ্র্যাজুয়েশন সিউ থেকে করেছি ইকোনমি, তারপর তো আমার ওল্ড ডাব্লিউডিতে পড়েছি, নিজের ইচ্ছে পড়তে এসেছি। হ্যাঁ, তো সব ইউনিভার্সিটিরই অনেক কিছু লুফলস আছে। সব ইউনিভার্সিটির সব কিছু যে পজিটিভ সাইড থাকবে সেটা তো কখনোই সম্ভব না, কোনো দিনই সম্ভব না কোনো ইউনিভার্সিটিতে। তো যাই হোক, এটাই বলবো। আর ওই যে বললাম, নিজের এয়ার ডিফেন্স সিস্টেম যদি ঠিক না করতে পারো, ওই পাকিস্তানের মতোই অবস্থা হবে পরীক্ষার সময়। দেখবে এক একটা সব সেই কোশ্চেন ড্রোনের মতো আসছে, আর এই তোমার এয়ার রেডার কিছুই ধরতে পারছে না, মানে একদম পুরো দুম সবাই এয়ারবেসে হিট করে দিচ্ছে, মানে কিছুই আর তুমি করতে পারছো না। তোমার তো রেডার সিস্টেম এমনি বিকল, তোমার তো কিছু পড়াশুনো নেই, রেডার কাজ করবে কী করে? রেডার তো এমনি বিকল হয়ে বসে আছে। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।